প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা হচ্ছে যে 3.3 এর আমরা 3 নম্বর সমাধানে আসলাম। আমি বলেছি উৎপাদকের কিছু নিয়ম আছে, তার মধ্যে প্রথম যে বিষয়টি তোমাদেরকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে দেখতে হবে যে আসলে এখানে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা, আছে কি না, যদি না থাকে কমন নেওয়া যায় কিনা, তারপরে সূত্র করা যায় কিনা। দেখো স্টুডেন্ট এখানে আমরা এটাকে সূত্র করতে পারি, করতে পারি। আচ্ছা আমরা এই সূত্রটা করতে পারি কিসের বলো তো, কি মাইনাস, তাহলে স্কয়ার না, তাহলে এর উপরে স্কয়ার দিলাম, সেটার উপর আবার স্কয়ার দিলাম, তারপরে মাইনাস, তারপরে হচ্ছে 2 এ বলতে বি বলতে 1 ধরে নিলাম, কি ধরে নিলাম, আর প্রশ্ন আছে এবার 1 ধরে নিলেন কেন? আপনি যখন 2 নাম্বার করিয়েছিলেন তখন বলেছিলেন কি, তখন বলেছিলেন যে ওই যে মাঝের যে পার্টটা আছে সেটাকে মিলাতে হবে, হয় কি না, অর্থাৎ ভাগ করে দিতে হবে। শিওর স্টুডেন্ট? তাহলে 2 1 কে 2 স্কয়ার 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 কাটা যায়, 2 দ্বারা কি 27 ভাগ যাবে না, যাবে না। যেহেতু যাচ্ছে না, অন্য ক্যাপাসিটিতে আমরা করতে পারি, হতেও পারে, তবে আমি বলেছিলাম যে এইটাকে আর এটাকে তোমাদের সব সময় কি থিম করতে হবে, হয় কি না? তাহলে এটা দিন হলে এটা, এটা দিন হলে এটা, তবে হ্যাঁ দেখতে হবে যে এটা দিয়ে যাচ্ছে না, এজন্য অবশ্যই এটা দিয়ে। তবে এখানে একটা কন্ডিশন আছে স্টুডেন্ট, আমরা বি বলতে 1 ধরলাম, হয় কি না, তাহলে বি স্কয়ার বলতে 1 এর উপর কন্ডিশনটা কি জানো? দেখো তো 2 1 কে 2টা স্কয়ার, এখানে আছে কয়টা, 27টা, আরো কয়টা প্রয়োজন, 25টা, হয় কি না স্টুডেন্ট? এই যে এখানে একটা রাশি আমরা একটা পদ পেলাম, এটা দিয়ে পরে আবার সূত্র করা যেতে পারে, এই কারণে এটা সম্ভব। দেখো স্টুডেন্ট কিসের সূত্র এটা না, এটা লেখা যাবে না, এ বলতে কি বলতো স্কয়ার, আর বি বলতে 1, শিওর স্টুডেন্ট? তারপর মাইনাস, আমরা কি এখানে 5 এ সেটার উপর স্কয়ার দিতে পারি না, শিওর? তাহলে দেখো স্টুডেন্ট আমি তোমাদের বলেছিলাম যে একটা কন্ডিশন হবে, তাহলে এখানে সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এ বলতে কি স্টুডেন্ট, এটা না, এ বলতে a স্কয়ার, এ বলতে এটা না, বি বলতে এটা, মাঝখানে মাইনাস উপরে, তাহলে এটা সমান কি লিখবো, a প্লাস b ইনটু a মাইনাস b। শিওর স্টুডেন্ট? আচ্ছা তুমি প্রশ্ন করেছিলে সুমাইয়া, বলো কি প্রশ্ন করেছিলে? স্যার 5 এ দিবেন 2টা হয়ে গেল স্যার। ও আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। স্টুডেন্ট দেখো আমরা এই যে 5 কে ভেঙেছি, 5 কে কিভাবে ভেঙেছি, মানে 25 অর্থাৎ 25 কে ভেঙেছি, 5 দ্বারা যদি ভাগ দাও 5 5 25। বলো তো স্টুডেন্ট কয়টা 5 আছে, তাহলে 5 এর উপর স্কয়ার দিলে কি 25 হবে না? এরকম আমি 5 এর উপর স্কয়ার দিছি, 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, আর এর উপর স্কয়ার আছে। ওকে, আচ্ছা সুন্দর প্রশ্ন করেছে, না বুঝলে প্রশ্ন করতে হবে, বেশি বেশি প্রশ্ন করতে হবে। যে স্টুডেন্টটা প্রশ্ন করে আমি মনে করবো সেই স্টুডেন্টটা অবশ্যই বোঝার চেষ্টা করতেছে। আর যে স্টুডেন্টটা দেখো প্রশ্ন করাও অবশ্যই একটা স্টুডেন্টের ট্যালেন্টই আমি মনে করি, কারণ প্রশ্ন সবাই করতে পারে না। যে বোঝার চেষ্টা করে অথবা যে বোঝে সেই কিন্তু প্রশ্ন করতে পারে, সবাই কিন্তু প্রশ্ন করতে পারে না। যে মুখ ডোবরা করে বসে আছো তোমরা কিন্তু অনেকেই কি অথবা কোনো প্রশ্ন করো না, কোনো কিছুই বলতেছো না, অবশ্যই তোমাদের আমি মনে করবো যে সে কিছুই বুঝতেছে না। দেখো স্টুডেন্ট এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে কি এটা না, প্লাস b বলতে 5a, তারপর আছে কি a বলতে স্কয়ার মাইনাস b বলতে 5a না, এটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখবে, 5a মাইনাস কত 1, আবার এটাকে সাজিয়ে যদি লিখি স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। শিওর স্টুডেন্ট? এটা আনসার স্টুডেন্ট দেখো তো এটা গুণন অবস্থা আছে কিনা। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও।